আসুন, আমি আপনাদের এই ছবিটার ব্যাপারে কিছু বলবো। মা আর ছেলের সম্পর্ক এই জগতের সবথেকে পবিত্র সম্পর্ক, সবথেকে পবিত্র। মা নিজের সন্তানের ওপর আসা সমস্ত সংকটকে, সমস্ত বিপদকে নির্দ্বিধায় নিজের উপরে নিয়ে নেন। এই ছবিটাতেও আমি সেটাই ফুটিয়ে তুলেছি। একজন মা নিজের সন্তানের জন্য নিজের আঁচলকে বিশাল আকাশ বানিয়ে দিতে চান, যাতে নিজের সন্তানের উপর একটুও রোদ না এসে পড়ে। শ্রীকান্তবাবু, আপনি এত ভালো ছবি আঁকলেন কি করে? দেখুন, আমি এটাই মনে করি যে একজন শিল্পী নিজের জীবনে যে ভাব অনুভব করে, তার শিল্পসত্তার জোরে সেটাই সে ফুটিয়ে তোলে। শুধু এটা ভাবতে পারেন যে এটা আমার প্রতি আমার মায়ের অপার স্নেহ আর ভালোবাসা। ধন্য সেই মা, যার প্রেম এই ছবির মাধ্যমে আমাদের মনকেও ছুঁয়ে যাচ্ছে। রমন, চল বাবা, পড়তে বসার সময় হয়ে গেছে। মা, আপনাকে আমি কতবার বলেছি যে বাড়ির ভেতরে ঢুকবেন না, কিন্তু কোনো একটা বাহানা নিয়ে ঠিক আপনি বাড়ির মধ্যে ঢুকে পড়েন। বৌমা, তুমি ওদিকে রান্না করছিলে তো, তাই আমি ভাবলাম যে আমি যদি ঘরটা পরিষ্কার করে দিই। আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা যে আপনি শুধু বাড়ি সামলাতে পারেন, আমি নই, তাই না? মা, তুমি ঠাকুমাকে সবসময় বকো কেন? বড্ড বেশি কথা বলছিস আজকাল। যা ভেতরে, এক্ষুনি ভেতরে যা, যা। বৌমা, দেখলেন তো আপনি, আপনার জন্য আমাকে আমার ছেলের গায়ে হাত তুলতে হলো। আপনি তো আমাদেরকে দুঃখ দেওয়ার প্রতিজ্ঞা করে রেখেছেন। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছেটা কি এসব? কণিকা, মায়ের ওপর কেন চেঁচাচ্ছ? আমাকে কি জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো নিজের মাকে। ওনাকে আমি বাড়িতে ঢুকতে কতবার বারণ করেছি, কিন্তু ওনার কানে তো কোনো কথাই ঢোকে না। মা, কি এসব? আমি সারাদিন খেটে রাত্রে বাড়ি ফিরি, আর প্রতিদিন বাড়িতে ফিরে একই খিটখিট শুনি। আমি এই বাড়িতে শান্তি চাই, ব্যাস। আর সহ্য করতে পারবো না আমি। মা, বাইরে যখন যাচ্ছেনই ওনার জুতো জোড়াও নিয়ে যান। বাবা, তোর জন্যে খাবার নিয়ে আসি। হে ভগবান, এই মহিলা তো নিজের ছেলের প্রতি ভালোবাসা শেষই হয় না। আমি এখনো বেঁচে আছি ওনাকে দেখার জন্য, মরেনি। যান। আরে কাকিমা, তুমি গত 7 বছর ধরে এখানে এই জলাশয়ের ধারে বসে কিসের পুজো করো তুমি? এই গ্রামের মানুষরা তোমার সম্বন্ধে কত ধরনের কথা বলে বেড়ায়। সবাই বলে যে তুমি নাকি এখানে টুকটাক করো। আচ্ছা, তুমি এখানেই কেন আসো পুজো করতে, আর কার জন্য? আমার পুজোর সময় হয়ে গেছে, আমি আসছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्त
भ्रुकुटि विकराला कुण्डल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन। হে শনিদেব, আপনি তো জানেন আমার ছেলে শ্রীকান্তের আপনার ৭.৫ চলছিল, আর এই ৭.৫ প্রভাবকে কম করার জন্যে আমি এই বজ্র কবচ পুজো করছি। এটা এমন একটা পুজো, এই সম্পর্কে আমি কারো কাছে কিচ্ছু বলতে পারবো না, আর ততদিন বলতে পারবো না যতদিন না এই ৭.৫ বছর শেষ হচ্ছে। আর মাত্র ১ মাস বাকি আছে। আমার একটাই প্রার্থনা, আপনার কৃপা আমার ছেলের ওপরে যেন সবসময় থাকে। ওকে আপনি সমস্ত রকম বিপদের হাত থেকে সব সময় রক্ষা করবেন, যাতে ও সারা জীবন সুখে থাকে। ॐ प्रां ह्रीं प्रौं सा शनये नमः। বাবা শ্রীকান্ত, মা, কতবার তোমাকে আমি ভেতরে আসতে বারণ করেছি, তারপরেও তুমি কেন বারবার ভেতরে চলে আসো? বাবা আজকে তোর জন্মদিন, আর আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়েছি। তুই তো খুব ভালোবাসিস। মা, এখন আর আমি ছোট নই, বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ওখানে রেখে দাও, আমি খেয়ে নেব। বাবা তুই পরে খেতে ভুলে যাবি। আমি নিজের হাতে তোকে খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দাও। এসব আপনি কি করছেন? আপনি জানেন আপনার কুষ্ঠ হয়েছে, তাও নিজের ছেলের জন্য এতটুকুও ভাবলেন না? হে ভগবান, দুনিয়াতে এমন প্রথম মা দেখছি যে নিজেই নিজের ছেলেকে মেরে ফেলতে চায়। একটু লজ্জাবোধ নেই আপনার? কণিকা, শান্ত হও। দেখো, আমি 7 বছর ধরে তোমার মাকে সহ্য করেছি। ওনার কুষ্ঠরোগ হওয়ার পরেও আমি ওনাকে বাড়িতে রেখেছি, কিন্তু এখন আর না। ওনাকে কোথাও রেখে এসো। কি বলছো কি তুমি কণিকা? মাথা ঠিক আছে তো? এই বয়সে মা কোথায় যাবে? সেটা জেনে আমি কি করব? পাহাড় থেকে পড়ে গিয়ে মরে যাক। কিন্তু কণিকা, একটা কথা মন দিয়ে শোনো, এই বাড়িতে হয় আমি থাকবো, নয়তো ইনি। কণিকা, কণিকা, মা তুমিও না আবার আমাকে ঝামেলায় ফেললে তো। শোনো কণিকা, আমার কথাটা তো শোনো। कोणोऽन्तको रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः
नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुराः ঠিক আছে মা, এখানে শিগনাপুরে তুমি কোথাও না কোথাও থাকার জায়গা ঠিক পেয়ে যাবে। আর তাছাড়াও আমি এখানে প্রায়ই আসবো তোমাকে টাকা দিতে। না রে বাবা, আমার চিন্তা আর করিস না, আমার কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আসছি আমি মা। শ্রীকান্ত, তুই ঠিক আছিস তো বাবা? আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। মা, তুই শান্তা তো না? তোর এই অবস্থা কি করে? আর ও তোর সঙ্গে কে ছিল? ও আমার ছেলে শ্রীকান্ত। তোর ছেলে? কিন্তু আমি যতদূর মনে করতে পারছি, আজ থেকে 7 বছর আগে তোর ছেলের তো ঘোর 7:30 শুরু হওয়ার কথা, আর তুই দোষ কাটানোর জন্য আমার কাছে এসেছিলি। কিন্তু ওকে দেখে তো মনেই হচ্ছে না যে ও 7:30 শুরুও হয়েছে। আর তোর এই অবস্থা, তোর কষ্ট হলো কি করে মা? যেমনটা শনিদেবের ইচ্ছে সেরকমই হচ্ছে। এই মা কিছুতেই কিছু বলবে না। এ যে নিজের ছেলেকে আমার 7:30 থেকে বাঁচানোর জন্য ব্রত করেছে। আমার দৃষ্টি সকলের উপর। 7 বছর আগে যবে এর ছেলের উপর তার পূর্বজন্মের কর্মের কারণে আমার 7:30 শুরু হতে চলেছিল, তখন এই মা বজ্রকবচ পুজোর সংকল্প নেয়। হে শনিদেব, আজ থেকে আমার ছেলের ওপর আপনার 7:30 শুরু হলো। আমি প্রতিজ্ঞা করছি
আজ থেকে ৭.৫ বছর ধরে আমি আপনার বজ্র কবচ পুজো করব। আমার একটাই প্রার্থনা, এই ৭.৫ বছর আমার ছেলের উপরে আসা সমস্ত বিপদ আর সব কষ্ট আপনি আমাকে দিয়ে দিন, আর আমার সমস্ত সুখ আমার ছেলেকে দিয়ে দিন। হে শনিদেব, আমি প্রতিজ্ঞা করছি আমার প্রার্থনা গ্রহণ করুন শনিদেব। শান্তা, তুমি আমার পুজো করে গত ৭ বছরে তোমার ছেলের জীবনে আসা সব কষ্ট, সব দুঃখকে নিজে গ্রহণ করেছ। এমনকি কুষ্ঠরোগেও আক্রান্ত হলে তুমি। কিন্তু যে ছেলের জন্য তুমি এত কষ্ট করলে, সেই তোমাকে বাড়ি থেকে বার করে দিল। যে ছেলে তোমার সাথে এই অন্যায় করেছে, তাকে তার দণ্ড তো পেতেই হবে। ভারী চমৎকার ছবি আঁকেন তো আপনি। ধন্যবাদ। আমায় একটু দয়া করে বলবেন, এই ছবিতে আপনি কি বোঝাতে চেয়েছেন? এই ছবিতে আমি এটা বলতে চেয়েছি যে একজন মা তার ছেলের বন্ধু হয়। এদিকে দেখুন, ছেলে আগে আগে দৌড়াচ্ছে আর মা পিছনে ওকে ধরার চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই ছবিতে একটি ছেলে তার মায়ের থেকে দূরে চলে যেতে চাইছে আর মায়ের মমতা বুঝতে চাইছে না। আচ্ছা, আপনি আপনার মনের কথা এই ছবিতে তুলে ধরেননি তো? যাকে ছেড়ে দিন। একজন শিল্পীর জীবনে এরকম ঘটনা তো ঘটেই থাকে। আমি চাই যে আপনি আমার জন্য এমন একটা ছবি আঁকুন যেখানে শুধুমাত্র মাতৃস্নেহ নয়, সেই সঙ্গে তার সন্তানেরও মায়ের প্রতি প্রেম প্রকাশ পায়। এটা আপনাকে অগ্রিম হিসেবে দিলাম। ছবিটা কিন্তু আমার কালকেই চাই। কখন আসবো? আপনি কাল সকালে আমার বাড়ি থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ। দাঁড়াও। এটা আপনারা কি করছেন? এমন একটা পবিত্র স্থানে আপনাদের মন এত সংকীর্ণ? উনি পাপী মহিলা, সেই জন্যই ওর কুষ্ঠরোগ হয়েছে। ওকে এখান থেকে যেতেই হবে, নইলে আমরা ওকে মেরে ফেলবো। এত রাগ তোমার কিসের ভাই? এই মহিলা কোনো পাপ করেছে কি করেনি সেটা এখানে আমরা কেউ জানি না। কিন্তু যদি আপনারা সবাই এই মহিলাকে অনাদর করেন বা একে কষ্ট দেন, তাহলে আপনারা পাপের ভাগীদার অবশ্যই হবেন।
সেই পাপের জন্য শনিদেব কি আপনাদের দণ্ড দেবেন না? যদি শনিদেবের দণ্ডকে ভোগ করার জন্য আপনারা প্রস্তুত থাকেন, তাহলে আসুন আসুন এই শনি সাধককে এই সিগনাপুর গ্রাম থেকে দূর করে তাড়িয়ে দিন। আমাদের ক্ষমা করে দাও মা। যদি ক্ষমাই চাইতে হয় তাহলে শনিদেবের কাছে চান। আপনি এত কষ্ট কেন সহ্য করছেন? শনিদেবের পুজো করা কেন ছাড়ছেন না? না ভাই, এই দুঃখ, এই কষ্ট পৃথিবীর সব সুখের থেকেও বেশি আনন্দের। একজন স্ত্রী হয় তার স্বামীর জন্য সাধনা করে, অথবা একজন মা তার সন্তানের জন্য। একজন মায়ের মনই এতটা বড় হতে পারে যে নিজের সুখ ত্যাগ করে নিজের সন্তানকে সুখী করার ব্রত নিয়েছে, সন্তান তাকে যতই কষ্ট দিক না কেন। বোন, এবার তোমার ছেলেকে সঠিক পথে আনবার সময় হয়ে গেছে। সারা রাত ধরেই ছবিটা আঁকলে, এখন অন্তত কিছু খেয়ে নাও। ব্যাপারটা হচ্ছে গ্রাহক আসবে একটু পরে। একবার আমি নিজের ছবিটা ভালো করে দেখে নিই, তারপরে খেয়ে নেব। যখনই তুমি তোমার আঁকা ছবিটা দেখবে, তখনই নিজের মনের ছবিটা তাতে দেখতে পাবে তুমি। আচ্ছা শোনো, তুমিও খেয়ে নিও। ঠিক আছে। এটা কি হলো? আমি তো একটা বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরে রয়েছে সেটা বানিয়েছিলাম, কিন্তু এটা এরকম কেন মনে হচ্ছে যে এটা এই বাচ্চাটা নিজের মায়ের গলা টিপতে যাচ্ছে। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে বলো? রমন, রমন, রমন গলাটা ছাড়ো আমার। রমন গলাটা ছাড়ো আমার, ব্যথা করছে। কি করছো রমন? রমন ব্যথা করছে, ছাড়ো। রমন, রমন, এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? রমন, ওটা শোনা। ছেলের যদি লেগে যেত? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? ব্যাস, কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত বাবু,
শ্রীকান্তবাবু, আমি আপনাকে একটা ছবি আঁকতে বলেছিলাম। যদি ছবিটা আঁকা হয়ে গিয়ে থাকে তো আমাকে দিন, আমি নিয়ে যাই। আসলে ছবিটা এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই আপনাকে দেখাতে পারবো না। আচ্ছা, আরে শ্রীকান্তবাবু, এটা কি? আমি আপনাকে বলেছিলাম একজন মা আর ছেলের স্নেহভরা ছবি আঁকার জন্যে, কিন্তু এই ছবিটাতে তো একজন ছেলে নিজের মায়ের বুকের ওপর বসে তাকে মারবার চেষ্টা করছে। না না, আসলে ছবিটা এখনো শেষ হয়নি তো তাই এরকম মনে হচ্ছে। আচ্ছা শ্রীকান্তবাবু, একজন শিল্পীর শিল্পসত্তা তার মনের ভাবটাকেই তার ছবিতে ফুটিয়ে তোলে। আচ্ছা, আপনার মনের ভাবটা আপনি এই ছবিতে ফুটিয়ে তোলেননি তো? দেখুন, এরকম ব্যাপার নয়, শুধু আমাকে আর একটু সময় দিন যাতে আমি এই ছবিটাকে শেষ করতে পারি। আচ্ছা, আজ আমি আসি, আবার আমি আসব আমার ছবিটা নেওয়ার জন্যে। জানি না এগুলো কি হচ্ছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। আরে বানাতে চাইছি একটা আর অন্যটা তৈরি হচ্ছে। বাবা আমাকে মারলো। রমন, কি হয়েছে সোনা? কিচ্ছু হয়নি, দেখো। আমি ঠাকুমার কাছে যাব, আমি রমন? ঠাকুমার কাছে যাব। বাবা, আমি রমন ঠাকুমার চুপ! ঠাকুমা ঠাকুমা করা বন্ধ কর। কুষ্ঠ হয়েছিল ওই বুড়িটার, তাই জন্য আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। খবরদার আর একবারও ঠাকুমার নাম নিবি না, বুঝতে পেরেছিস? যা যা এখান থেকে। জানি না ওই বুড়িটা আমার ছেলের ওপর কি জাদু করেছে। সারা দিন শুধু ঠাকুমা ঠাকুমা করে। কি করি আমি? তুমি এক নাতিকে তার ঠাকুমার থেকে আলাদা করেছো, একজন ছেলেকে তার মায়ের থেকে আলাদা করেছো। তুমি যেমন একজন মা আর তার ছেলের সম্পর্কটা বুঝতে পারছো না, তেমনই বুঝতে পারছো না তার মনের কষ্টটা। এ সব কিছু তুমি তখনই বুঝবে যখন তোমার নিজের ছেলে তোমার থেকে বিচ্ছিন্ন হবে। যে হারানো জিনিস খুঁজে দেয়, পৃথিবীর যে কোনো জিনিসকে ছুমন্তর করে দেবার জাদুকর এসে গেছি। জাদুর খেলা দেখবে বাচ্চারা? তাহলে খেলা শুরু করি এই গোলাপ ফুল দিয়ে। এই গোলাপ ফুলটা আপনাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য করব? বাচ্চারা দুধ খাবে? কাকা, চলো বাচ্চাদের দুধ খাওয়াই। এখন এই এতটুকু দুধ কতটা হয় সেটা দেখে যাও। এতটা হয়ে গেছে। এখন এটা এইটুকু থেকে এতটা হয়ে গেল। এবার এটা এতটা থেকে এতটা হয়ে গেল। এবার এই গেলাসের দুধটাকে এতটা থেকে একটুখানি করে দেব। দেখো করে দিচ্ছি। দুধটা এইটুকুনি হয়ে গেল। বাবা, তুমি আমার কাছে এসো।
তোমার হাতে এটা কি রয়েছে, গুলি? হ্যাঁ এই গুলিকে বল বানিয়ে দেব? হ্যাঁ এই গুলিকে বল বানিয়ে দেব? কাকা, এই বাচ্চার গুলিটাকে আমি বল করে দিচ্ছি। দেখো এই ঝোলাটা খালি, এই ঝোলাটা খালি আছে, দেখতে পাচ্ছ তো? এই ঝোলার মধ্যে আমি গুলিটাকে দিলাম, আর একটু পরেই সেটা একটা বল হয়ে যাবে। হয়ে গেছে বল। নাও বলটা ধরো, দেখে নাও গুলিটা কিন্তু অদৃশ্য হয়ে গেল। এই ঝুলি থেকে গুলিটা অদৃশ্য হয়ে গেল, ছুমন্তর হয়ে গেল। বাচ্চারা জোরে হাততালি দাও। খেলা শেষ, এবার যে যার কাজে ফিরে যাও। বাবা, বাবা, তোমার আমার খেলা পছন্দ হয়েছে? হ্যাঁ। আরো খেলা দেখতে চাও? আর কি খেলা দেখাবে জাদুকর? তুমি তোমার মনে চোখ বন্ধ করে শ্রদ্ধা নিয়ে যে মানুষের কথা তুমি ভাববে, তার নাম এই মাটিতে লেখা দেখতে পাবে। দেখতে চাও? হ্যাঁ। তাহলে চোখ বন্ধ করে শ্রদ্ধা নিয়ে সেই মানুষটার কথা ভাবো। এবার চোখ খুলে এদিকে ফিরে একবার দেখো। এটা কি লেখা রয়েছে? ঠাকুমা। ঠাকুমার সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। এসো আমার সঙ্গে, আমি দেখা করিয়ে দেব। কাকা, জিনিসগুলো গুছিয়ে নাও। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ বাবা, একজন ভক্ত আমার জন্য এটা তৈরি করেছে। এবার জাদু দেখা। বাবা, এবার তুমি তোমার চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করো যে যতক্ষণ না নিজের ঠাকুমার গলার আওয়াজ শুনছো, ততক্ষণ তুমি তোমার চোখ খুলবে না। ব্যাস, নিজের চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করো। হুম। রমন, 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 রমন। হ্যাঁ গো, শুনছো? দেখো না রমন কোথায় গেছে। খেলতে খেলতে দূরে কোথাও চলে গেছে, এক্ষুনি চলে আসবে। ওকে নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কণিকা। এত রাত হয়ে গেল, এখনো কেন ফিরছে না? এর আগে কখনো এরকম করেনি, না বলে কোথাও যায় না। কিছু করো না, আমার রমনকে খুঁজে নিয়ে এসো। একটু পরে যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি, আর খুঁজে নিয়ে আসছি তোমার ছেলেকে। শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত বাবু, আপনি যে জিনিসগুলো চেয়েছিলেন আমি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এ কি, তুমি এখনো যাওনি? যাও, রমনকে খুঁজে নিয়ে এসো। যাচ্ছি, বললাম তো যাচ্ছি। রমন, রমনকে তো আমি একজন জাদুকরের সঙ্গে পুকুরের দিকে যেতে দেখলাম। কি? পুকুরের ধারে? চলো, তাড়াতাড়ি চলো। চলো গিয়ে দেখা যাক।
আসুন আসুন কোথায় গেল আমার রমন? আসুন আসুন জিজ্ঞেস এদিকেই করো না। দেখেছিলাম। চিন্তা করো না, আর কত দূরে? সামনে এসে গেছে। চিন্তা করো না, সামনেই আছে। ওই তো রমন, রমন! 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 রমন, চোখ খোল! রমন, চোখ খোল সোনা, চোখ খোল, কথা বল রমন! চোখটা খোল। রমন, এসব নিশ্চয়ই তোমার মা করেছে। উনি নিশ্চয়ই কিছু করেছেন আমার ছেলেকে। এসব কি বলছো তুমি? আরে মা তো এখানেই নেই। এটা সেই জায়গাটা যেখানে তোমার জাদুকর মা এসে টুকটাক করতো। উনি নিশ্চয়ই টুকটাক করেছেন আমার ছেলের ওপর। আমি ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি না? হ্যাঁ, সেই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। যদি এই কথাটা সত্যি হয় তাহলে মাকে আমি ছাড়বো না। চলো এখান থেকে, সকালের মধ্যে আমরা সিংনাপুরে পৌঁছে যাব। ॐ शं शनैश्चराय नमः। 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 হে শনিদেব, আপনি তো জানেন আজ আমার ছেলের সাড়ে সাতির শেষ দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার পুজো গ্রহণ করেছেন। আমার ছেলের সব কষ্ট আপনি আমাকে দিয়ে দিয়েছেন। ব্যাস, আমার আর একটাই প্রার্থনা, যতদিন আমি বেঁচে থাকবো আমার ছেলের সব কষ্ট আপনি আমাকে দিয়ে দেবেন, আর আর আমার ভাগের সব সুখ আমার ছেলেকে দিয়ে দেবেন। এই যে উনি, বলো ওনাকে আমার ছেলেকে যেন উনি ঠিক শান্ত করে হও দেন। মা, শান্ত হও। উনি এখন সাধনা করছেন। সবকিছু নাটক, আমি ওনাকে ছাড়বো না। আরে কি করছো মা? কি করছোটা কি সেটা জানো তুমি? আরে এই মহিলা গত 7 বছর ধরে তোমার স্বামীর ওপর আসা সমস্ত সংকট, সমস্ত কষ্ট, সমস্ত রোগ নিজে ধারণ করেছে। আর ওই কুষ্ঠ রোগ যে ভোগ করছে না, ওটা ওর ভাগের নয়, ওটা তোমার স্বামীর ভাগের অংশ, যেটা একজন মা হাসতে হাসতে নিজে ধারণ করেছে। আজ তো আমি হঠাৎ করে ওকে শনিদেবের কাছে প্রার্থনা করার সময় শুনলাম, তখন আমার মনে পড়ল যে বজ্রকবচ পুজোর কথা আমি ওকে বলেছিলাম। আর তুমি এই পুজো ভঙ্গ করে দিতে চাইছো? বা প্রভু, তোমার লীলার কোনো তুলনা নেই। যে সন্তানের জন্য একজন মা তিল তিল করে মরছে, আজ সেই সন্তান ওকে মারতে এসেছে। এর সবকিছু নাটক। এই মহিলা প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। আমি এনাকে ছাড়বো না। ব্যাস, আর একটা কথা নয়। তুমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, মেরেছি। তোমার জন্যে আমি আমার দেবীর মতো মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে মা এই পুজোর ব্যাপারে আমার কাছে কেন কিছু বলতো না।
যাই হোক না কেন, আমার যেটুকু জ্ঞান সেটুকু মায়ের কাছ থেকেই পাওয়া, ওনারই আশীর্বাদ এটা। তাই জন্য এই মা যখন থেকে গেছে আমার শিল্প সত্ত্বাও নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, মূর্খ ছিলাম আমি মূর্খ ছিলাম যে এই মহিলাটার কথা শুনেছিলাম। কত দুর্ভাগা আমি শনিদেব, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন শনিদেব, আমাকে শাস্তি দিন শনিদেব, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন শনিদেব। শ্রীকান্ত, মা, আমি তো এই যোগ্যও নই যে তোমার কাছ থেকে ক্ষমা চাইতে পারি, কিন্তু আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমাকে ক্ষমা করে দাও মা। শ্রীকান্ত, এই মা ছেলের মধ্যে ক্ষমা কেন বাবা? আর আর কি হয়েছে? সব ঠিক? আর বৌমা কাঁদছে কেন? মা ওই রমনের কিছু হয়েছে মা। ও নিজের চোখ খুলছে না মা, ওর কিছু হয়ে গেছে মা। কি? হ্যাঁ মা। রমন? রমন, কি হয়েছে? কি হয়েছে বাবা তোর? চোখ খোল বাবা, কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল বাবা। রমন চোখটা খোল। রমন সোনা, চোখ খোল, চোখ খোল রমন। রমন, এবার তোমার চোখ খোলো, তোমার ঠাকুমা এসে গেছে। ঠাকুমা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে বাবা, আমি এসে গেছি। কিন্তু ঠাকুমা, আমি এখানে কি করে এলাম? ওই জাদুকর কোথায় গেল? জাদুকর? কে জাদুকর? ওই যে জাদুকর বলেছিল যে ততক্ষণ চোখ খুলবে না যতক্ষণ না তোমার ঠাকুমা ডাকছে। মা, আমায় ক্ষমা করে দিন। এমন ভুল আর কোনোদিন হবে না। না বৌমা, তুমি তো আমার মেয়ে হও, আর মেয়ে কখনো মায়ের কাছে ক্ষমা চায় না। সব সময় সুখে থেকো। এই সবই শনিদেবের লীলা, ওনারই লীলা এসব, যে পরিবারের সবাইকে এক জায়গায় এনে পরিবার এক করে দিয়েছেন। সবাইকে শনিদেব এক প্রেম সূত্রে বেঁধে দিয়েছেন। বলো শনিদেব মহারাজের জয়। শান্তা, তুমি প্রমাণ করে দিয়েছ, যদি মা চায় তবে নিজের সন্তানকে যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ থেকে বাঁচাতে পারে। এই যুগেতেও মা হলো ভগবানেরই আর এক রূপ। এই সূর্যপুত্র শনি
পৃথিবীর সব মাকে প্রণাম জানাচ্ছে। 5টি গ্রামের মোড়ল দময়ন্তী চৌধুরী। এলাকার সব মানুষ দময়ন্তীকে তাদের প্রধান মানেন। দময়ন্তীর নিরপেক্ষ ন্যায় বিচারের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। এই এলাকায় যেখানে যে কোনো অপরাধ হোক না কেন, তার বিচার দময়ন্তী দেবীর পঞ্চায়েতেই হয়। কিন্তু আজ দময়ন্তী দেবীকে শনিদেবের এক পরম ভক্তের ন্যায় বিচার করতে হবে। কে সে যে মন্দিরে চুরি করেছে? আজ ওকে এমন শাস্তি দেব যে এরপর কেউ কোনোদিন মানুষের ভাবনাকে নিয়ে আর শ্রদ্ধাকে নিয়ে খেলা করার চেষ্টাও করবে না। নিয়ে এসো ওকে। আমি ঠিকই জানতাম যে একদিন তুমি আমার সামনে ঠিকই আসবে, কিন্তু এইভাবে যে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার মুখ দেখা তো দূরের কথা, নদীর এপারে কখনো পাও রাখবো না। কিন্তু নিয়তি আজ আমাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দিল, তাও আবার এইভাবে। এ তো নদীতে নৌকো চালায় না, আর এমনিতেও আজ পর্যন্ত এর সম্বন্ধে কোনোদিন খারাপ কিছু তো শুনিনি। তাহলে এই গয়না কি করে চুরি করতে পারে? দময়ন্তী দেবী, চুরির অর্ধেক জিনিস এর এখান থেকেই পাওয়া গেছে। না আসলে, কিন্তু আসলে মোড়ল মশাই, এটাও তো হতে পারে যে ওকে ফাঁদে ফেলার কেউ চেষ্টা করছে। আর এটাও তো হতে পারে দময়ন্তী, পুরনো সম্পর্ক আবার চাড়া দিচ্ছে। আর ওই পুরনো সম্পর্কের জেরে তুমি কেদারের অপরাধ দেখতেই পাচ্ছ না। মোড়ল মশাই, এটা আপনি কি বলছেন? ঠিক বলছি আমি। এই মামলা নিষ্পত্তি দময়ন্তীর দ্বারা হবে না, কারণ ওই কেদার দময়ন্তীর স্বামী হয়। আর একজন স্ত্রী নিজের স্বামীকে সাজা কিভাবে দিতে পারে? মোড়ল মশাই, ন্যায় কোন রকম সম্পর্ককে মানে না। যদিও চুরি করে থাকে তাহলে শাস্তি নিশ্চয়ই পাবে। পঞ্চায়েত কালকে নিজের সিদ্ধান্ত শোনাবে। দাদাবাবু, কি দময়ন্তী মাটাক্রুন সত্যি কি আপনার স্ত্রী? তাহলে তাহলে আজ পর্যন্ত এই ব্যাপারটা কেউ জানে না কেন? দাদাবাবু, কি ব্যাপার? 15 বছর আগের কথা। এই গ্রামে নৌকা দৌড়ের প্রতিযোগিতা হতো, যার আয়োজন দময়ন্তীর বাবা করতেন।
সেই বছরের প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছিলাম, আর আমি জিতেও গেছিলাম। তারপর আর কি, দময়ন্তী আমাকে ভালোবেসে ফেলল। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমি একজন সামান্য মাঝি, আর ও এক চৌধুরীর মেয়ে। কিন্তু ও কোনো কথাই শুনল না। তারপর একদিন যখন ওর বাবা ওর বিয়ে অন্য আরেকজনের সঙ্গে দিতে গেলেন, ও বাড়ি থেকে পালিয়ে আমার কাছে চলে আসে, আর আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। এই নদীর পাড়েই আমরা আমাদের নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু দময়ন্তীর বাবা এই বিয়েতে একেবারেই খুশি হননি। উনি দময়ন্তীর মনকে আমার বিরুদ্ধে ক্রমশ বিষিয়ে তুলতে লাগলেন। দময়ন্তী রোজ ওর গ্রামে চলে যেত আর অনেক রাতে ফিরে আসতো। এত দেরি হলো কেন? আসলে আমি বাবার সঙ্গে জলসা দেখতে গিয়েছিলাম, ওখানেই দেরি হয়ে গেল। আমি তোমাকে কতবার বুঝিয়েছি দময়ন্তী, এইভাবে চললে তুমি সংসার করতে পারবে না। আমি সারাদিন বাড়িতে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যায় আমার। এইসব তো আমাকে বিয়ে করার আগে তোমার ভাবা উচিত ছিল। ভুল হয়ে গেছে, জানতাম না আমি যে আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছি। এমনি থেকেও তোমার আর আমার মিল কোথায়, আর হবেই বা কিভাবে? কেন হতে পারে না? এখনো এমন কিছু দেরি হয়ে যায়নি। তুমি এখনো চাইলে তোমার বাবার কাছে ফিরে যেতে পারো। তুমি তুমি আমাকে ঘর থেকে বের করবে? ঠিক আছে, আজকের পর এই বাড়িতে আমি কোনোদিন পা রাখবো না। যাবার আগে একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি নিজের ইচ্ছায় যাচ্ছ, তাই আমি কিন্তু তোমায় ফিরিয়ে আনতে যাব না। তোমার অপেক্ষায় বসে থাকবো না আমি। আর তোমাকেও বলে দিলাম, আমাদের গ্রামের মাটিতে কোনোদিনও পা রাখবে না। চলে যাচ্ছি আমি। ও আচ্ছা, তাই জন্য আপনি কাশীপুরের মাটিতে পা রাখতেন না? শোনো, কেমন আছো? ঠিক সেই রকম যেরকম 15 বছর আগে ছিলাম। তুমি এই জন্যই চুরি করেছো না, যাতে আমাকে ছোট করতে পারো? ছাড়ো, তুমি যখন ধরেই নিয়েছো যে চুরিটা আমিই করেছি, তাহলে কাল তোমার বিচার শুনিয়ে দিও। এই নাও 5000 টাকা। কাল পঞ্চায়েতে নিজের ভুল স্বীকার করে নেবে, আর জরিমানাও জমা করে দেবে। দময়ন্তী, তুমি একদম পাল্টাওনি। ঠিক তেমনই আছো যেমন 15 বছর আগে ছিলে, একদম তোমার বাবার মতো। কথায় কথায় টাকার জোর দেখানোর স্বভাব তোমার আজও যায়নি। দেখো, তুমি সেটাই করো যেটা তোমার ঠিক মনে হবে, আর আমিও সেটাই করব যেটা আমার প্রভু শনিদেব চাইবেন। বুঝেছো? কেদার মাঝির ওপর চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে যে এনাকে মন্দিরের ক্ষতিপূরণ বাবদ পুরো টাকা, যার মূল্য 5000 টাকা, 1 মাসের মধ্যে জমা করতে হবে। আর সারা বছর মন্দিরের অকর্ষিত জমিতে কাজ করে তাকে শস্য শ্যামলা করতে হবে।
যদি উনি পঞ্চায়েতের আদেশ মান্য না করেন তাহলে ওনার মুখ কালো করে ওনাকে 5টি গ্রামে ঘোরানো হবে আর নগরপালের হাতে তুলে দেওয়া হবে। এটা কি ধরনের বিচার শনিদেব? যে মানুষটা আপনার এত পুজো করে, কখনো কারোর খারাপ করেনি, কখনো কাউকে ঠকায়নি, আজ আজ সেই মানুষটাকেই এত বড় সাজা কেন? কেন শনিদেব? কেন এই কলিযুগে কি আপনিও কি আপনার আশীর্বাদের হাত তুলে নিলেন? আমার দাদার সাহায্য করুন শনিদেব, আমার দাদার সাহায্য করুন, আমার দাদার সাহায্য করুন। নিয়তি তার চক্র খুবই অদ্ভুতভাবে চালনা করে। যেটাকে আমরা সংকট বলে ভাবি, সেটা প্রকৃতপক্ষে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়তির দ্বারা রচিত করা চক্র। শনি থাকতে কারো সাথে কোনো রকম অন্যায় হতে পারে না। আমি এই পৃথিবীর সমস্ত প্রাণী আর তাদের কর্মকে দেখছি। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কেদার, এবার তোমাকে তোমার কর্মের ফল দেবার সময় হয়েছে। এই পাথরগুলো ভেঙে তোমার টাকা জোগাড় হয়ে যাবে? আমার তো মনে হয় না। কি করে দেবে জরিমানা? আমি তো আমার সব কর্ম শনিদেবকে সাক্ষী রেখে করে চলেছি। এখন কি হবে কিভাবে হবে উনিই জানেন। দময়ন্তী তো তোমার স্ত্রী, তুমি ওর থেকে চাইছো না কেন? যে মানুষের আত্মসম্মান বোধ হারিয়ে যায় সেই মানুষের তো অকাল মৃত্যু হয়ে যায়। আর আমি এই রকম অকাল মৃত্যু চাই না। কেদার, তুমি তোমার আত্মসম্মান ছাড়তে চাও না, তাই শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে ধৈর্য নিয়ে তুমি তোমার কাজ করে চলেছ। আমি তো তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী। তুমি মানুষের সেবা করাটাকেই তোমার ধর্ম বলে মেনে এসেছো। बोल मेरी नैया राम सिया राम, बोल मेरी नैया राम सिया राम। এই কেদারের নৌকোতে জানি না এমন কি আছে যে সবাই ওর নৌকোতেই চড়তে চায়। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ওর নৌকায় আগুন লাগিয়ে দিই, আগুন। पतवार चलाना पार लगाना है राम जी का काम, बोल मेरी চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো নৌকা থেকে, বাজার বন্ধ হয়ে যাবে নইলে। मेरी नैया राम सिया राम। দাদা, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে ঝুমরু, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ। সেই রাতে গ্রামের মন্দির থেকে গয়না চুরি করে দুজন চোর নদী পার হবার জন্য তোমার কাছে এসেছিল। আরে মাঝি ভাই কেউ আছো নাকি? জয় শনিদেব। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই কেউ আছো? কারা আপনারা? কি প্রয়োজন? মাঝি ভাই, ওই নৌকো কি আপনার? হ্যাঁ আমারই। কেন? মাঝি ভাই, আমাদের যদি একটু ওপারে ছেড়ে দেন। দেখুন,
রাতে নদী পারাপার করা বিপজ্জনক। আপনারা সকালে আসবেন। দেখুন, আমরা আপনাকে আপনার ভাড়ার থেকেও বেশি টাকা দেবো, দয়া করে আমাদের ওপারে পৌঁছে দিন। দেখুন, টাকা তো আমি তাই নেব যা সবসময় নিয়ে থাকি। এখন টাকার লোভে আপনাদেরকে তো বিপদের মধ্যে ফেলতে পারি না। দেখুন মাঝি ভাই, আমার আমার মেয়ের শরীর খুবই খারাপ মাঝি ভাই। ওপারে গিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ আনবো। যদি আমার মেয়ে ওষুধ না পায় মাঝি ভাই, তাহলে তাহলে ও আর সকাল দেখতে পাবে না মাঝি ভাই। পার করে দিন মাঝি ভাই, আমি আপনার উপকার সারা জীবনে ভুলবো না মাঝি ভাই। আরে না না, এভাবে বলার কোনো দরকার নেই। মেয়ের জন্য ওষুধ তো আনতেই হবে। আপনারা একটু দাঁড়ান, আমি ঘরের দরজাটা বন্ধ করে আসি। ঠিক আছে, অনেক ধন্যবাদ মাঝি ভাই। এক কাজ করা যাক, এত রাত্রে ওপারে অনেক পাহারা থাকে, এই পুটলিটাকে এখানে কোথাও লুকিয়ে রাখা যাক। কাল সকালে এসে চুপচাপ নিয়ে চলে যাব, কেউ জানতে পারবে না। তাড়াতাড়ি কর, ঠিক করে রাখ, তাড়াতাড়ি কর, ও চলে আসবে। আমি এসে গেছি। জয় শনিদেব, জয় শনিদেব। চলুন জয় যাওয়া যাক। শনিদেব। হ্যাঁ, চলুন, হ্যাঁ, চলুন চলুন। সারা এলাকা খুঁজে দেখো, চোর এখানেই কোথাও হবে, কেউ যেন পালাতে না পারে। চলো, তোমরা এদিকটা খোঁজো আর তোমরা এদিকটা। চলো খোঁজো, ও এখানেই কোথাও হবে। কোনো গলি, কোনো কোণা যেন বাকি না থাকে। মনে রাখবে, ও যেন বেঁচে ফিরতে না পারে। মোড়ল মশাই, দেখুন আমি কি পেয়েছি। এই গয়নাটা আমি এই নৌকায় পেয়েছি। কার নৌকা এটা? এটা কেদারের। কেদারের? কেদার! কি হয়েছে? কেদার ভাই, হ্যাঁ, কাল রাত্রে বিরাজপুর আর কাশীপুরের 4টে মন্দিরে চুরি হয়েছে। আচ্ছা, তারই একটা গয়না তোমার নৌকায় পাওয়া গেছে। ব্যাপারটা কি বলো তো? মোড়ল মশাই, এই দেখুন, এগুলো আমি মন্দিরে পেলাম। বাহ কেদার, বাহ! তো মন্দিরের আড়ালে এই হচ্ছে। তুমি তো নিজের গায়ের মন্দিরও লুট করতে ছাড়লে না। দেখুন মোড়ল মশাই, আমি সত্যি এসব ব্যাপারে কিছু জানি না। এখন এর বিচার তো 5 গ্রামের পঞ্চায়েতই করবে, চৌধুরানী দময়ন্তীর সামনে। নিয়ে চলো একে নদীর ওপারে। না, আমি নদীর ওই পারে কিছুতেই যাব না। আরে আমিও দেখছি তুই কি করে না যাস। ধর ওকে, যাও। তুমি সম্পূর্ণ নির্দোষ কেদার। ওই চোরেদের তো আমি শাস্তি দেবই, কিন্তু তোমাকে তোমার পুরনো জীবনে আবার ফিরিয়ে দেবার জন্যে আমাকে আবার ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি করতে হবে। ভগবানের একই লীলা। আরে চুরির দায়ে ধরা পড়েছে একদম দময়ন্তীর স্বামী। এবার আমি এই তুরুপের তাসটাকে এমন ভাবে খেলবো যে লোক দময়ন্তীর নাম শুনে ওর মুখে থুতু দেবে। আর আগামী নির্বাচনে অঞ্চল প্রধানের চেয়ারে বসবো আমি। মোড়ল মশাই, ভগবানের মায়া সত্যিই আমাদের বোঝার অতীত। সেটা আজও আমি বুঝতে পারলাম না। কে তুমি? আগে আমি নির্বাচন বিভাগ থেকে এসেছি, এখানকার পরিস্থিতি দেখবার জন্যে। আরে তাহলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না, আমার বাড়িতে চলুন, ওইখানে বসেই কথা বলা যাবে। আসুন। শুনেছি এই এলাকায় দময়ন্তী ছাড়া অন্য কেউ মোড়ল হতেই পারে না। যদি আপনি নির্বাচনে জিততে চান,
আরে না, সেরকম কোনো ব্যাপার নেই, সব আমাদেরই লোক, খুলেই বলুন। হ্যাঁ, মানে যদি আপনি নির্বাচনে জিততে চান তাহলে আপনাকে এই এলাকায় এমন কিছু কাজ করতে হবে যাতে গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে আপনার নাম থাকে। সেটা তো ঠিক আছে, কিন্তু কিভাবে? 15 বছর আগে এই গ্রামে নৌকা দৌড়ের প্রতিযোগিতা হতো, যেটা দময়ন্তীর বাবা করাতেন। সেই প্রতিযোগিতা আবার আপনি শুরু করান, সেটাও নিজের নাম দিয়ে। আর যে জিতবে তাকে উপযুক্ত পুরস্কার দিন, আপনারও নাম হবে। তখন এই গ্রামের মোড়ল হতে আপনাকে আটকাচ্ছে কে? আরে বাহ, দারুণ বুদ্ধি দিয়েছেন আপনি। আপনি তো এই দময়ন্তী নামে তালাটা খোলার চাবি আমার হাতে তুলে দিলেন। আর এইবার ওই নৌকো প্রতিযোগিতা হবে আমারই নাম দিয়ে। আর যে জিতবে তাকে আমি দেব 5,000 টাকার পুরস্কার। শোনো শোনো শোনো, 15 বছর পর আবার একবার নৌকা প্রতিযোগিতা শুরু হচ্ছে। আর যে জিতবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। দময়ন্তী দেবী, শুনেছি যে শেষবারের নৌকা প্রতিযোগিতায় কেদার নামের কোন এক মাঝি জিতেছিল। তারপর থেকে আর প্রতিযোগিতা হলোই না। কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? আমি কি করে জানবো? দেখতে এসেছো যে তোমার দেওয়া শাস্তি ঠিকমতো পালন করছি কিনা? চিন্তা করো না, এই জরিমানা না দিয়ে এই গ্রাম ছেড়ে যাবে না কেদার মাঝি। আমি তোমাকে এই সাজা থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে এসেছি। মোড়ল মানসিং নৌকোর প্রতিযোগিতা করাচ্ছে আমাকে ছোট করার জন্যে, আর তাও নিজের নামে। আর যে বিজয়ী হবে সে 5,000 টাকার পুরস্কার পাবে। আর আমি জানি যে তুমি একজন দক্ষ মাঝি, সেই জন্য বলতে এসেছিলাম। এত দূর আসার জন্য আপনি যে কষ্ট করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একবার প্রতিযোগিতা জিতেছিলাম আমি, আর তুমি আমার জীবনটা নষ্ট করে চলে গেছিলে। দ্বিতীয়বার আমি এরকম কিছু ঘটতে দেব না। চলো। এই হচ্ছে তোমার স্ত্রী দময়ন্তী। মনে হচ্ছে আজও উনি তোমায় মনে মনে ততটাই ভালোবাসেন। কেদার, তোমার মনেও ওনার প্রতি যে ভালোবাসা রয়েছে তার ফলে দুর্বল হয়ে যাচ্ছ না তো? দেখুন, আপনি আমাকে আমার কাজটা করতে দিন। আপনি আসুন এখন এখান থেকে। একজন দক্ষ মাঝির হাতে দাঁড়ই শোভা পায়, কোদাল নয়। সত্যি কথা বলতে ওই প্রতিযোগিতায় জয়ী হবার অধিকার শুধু তোমারই আছে। কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। দেখো ভাই, তোমার সিদ্ধান্তে আমি কোনো রকম বাধা দিতে চাই না, কিন্তু আমি শুনেছি যে তুমি শনিদেবের একজন বড় ভক্ত। হতে পারে হয়তো ঈশ্বর এটাই চান যে জীবনের পরীক্ষায় তুমি তোমার কর্মের দ্বারা এগিয়ে যাও। হতে পারে তোমার শনিদেবেরও হয়তো এটাই ইচ্ছা। নয়তো যে প্রতিযোগিতা গত 15 বছর ধরে হয়নি,
হঠাৎ করে সেটা শুরু হলো কি করে? ভাবো কেদার, তারপর সিদ্ধান্ত নিও। এই নৌকা দৌড় খুব উচ্চ মানের হওয়া চাই, অনেক উচ্চ মানের, যাতে করে এখানকার ছোটদের মুখে মুখে শুধু আমার নাম। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার চাল পুরো উল্টে গেছে। কেন, কি হয়েছে? কেদার মাঝিও এতে অংশগ্রহণ করছে। আরে তো কি হয়েছে? আরে 15 বছরে অনেক কিছু বদলে যায়, তবু এই ফাঁকে ওর পুরনো হাড়ে একটু ব্যায়াম হয়ে যাবে। মোড়ল মশাই, কেদারের মতো মাঝি 10টা গ্রামে খুঁজে বেড়ালেও পাওয়া যাবে না। আর ও যদি জিতে যায় তাহলে মন্দিরের সব জরিমানা শোধ করে দেবে। তাহলে ওই দময়ন্তী চৌধুরী লোকের চোখে আরো একবার মহান হয়ে উঠবে। স্ত্রী হওয়া সত্ত্বেও উনি ওনার নিজের স্বামীকে শাস্তি দিয়েছেন, আর ওনার স্বামী পরিশ্রম করে সমস্ত জরিমানা শোধ করে দিয়েছেন। মোড়ল মশাই, এই আপনার তীর আপনার কাছেই ফিরে আসলো। হ্যাঁ, যদি তাই হয় তাহলে এই নৌকো প্রতিযোগিতা হবে না। আমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না। মোড়ল মশাই, আপনি তো নিজের হাতে নিজের মাথা কাটছেন। যদি আপনি এই প্রতিযোগিতা হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনার সম্মান তো ধুলোয় মিশে যাবে। লোকে আপনাকে আর ভরসা করবে না। তখন গ্রামের মোড়ল হওয়া তো দূরের কথা, আপনার নামটাও কেউ মনে রাখবে না। না না, এটা হতে পারে না, আমি এটা হতে দেবো না। এই নৌকো প্রতিযোগিতা হবে, আর নিশ্চয়ই হবে। আর এই প্রতিযোগিতায় আমার লোকই জিতবে, শুধু আমার লোক। হে শনিদেব, আমি আপনার আদেশ মনে করেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। কৃপা করে আমার সম্মান রাখবেন। দাদাবাবু! হ্যাঁ ঝমরু, দাদাবাবু! কি হয়েছে? ওই ওই তোমার নৌকা! কি হয়েছে নৌকার? আরে, আরে ওরা আমাদের নৌকাটাই ভেঙে দিল। এবার কি হবে? শেষ হয়ে গেল। এবার আমরা প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করব? আরে ভাই কেদার ভাই, আমি শুনেছি যে তোমার নৌকো নাকি কেউ ভেঙে দিয়েছে। চিন্তা করো না, আমি বেশ কিছু বাঁশ নিয়ে এসেছি, যা দিয়ে তোমার নৌকো হালকা আর নতুন হয়ে যাবে। আর তাছাড়া এই ভাঙা নৌকো নিয়ে তুমি এই প্রতিযোগিতায় জিততে পারতে না। বাঁশের নৌকো? কিন্তু এই বাঁশের নৌকো দিয়ে আমরা কি করে জিততে পারবো? আর এমনিতেও প্রতিযোগিতা তো কালকে সকালেই হবে। এখন এত তাড়াতাড়ি নৌকা তৈরি হবে কি করে? সে চিন্তা তুমি করো না, যার নৌকো আমি পার করব ভাবি তাকে পার করে দিই। আর যার নৌকো আমি ডুবাতে চাই তাকে কেউ বাঁচাতে পারে না। নাও ভাই, তোমরা বাঁশগুলো নিয়ে এসে কাজ শুরু করে দাও।
আজকে এই প্রতিযোগিতায় কেদারের জয় কোনো অবস্থাতেই যেন না হয়, বুঝেছ তুমি? চিন্তা করবেন না মোড়ল মশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। দাদাবাবু, আমি ঠিক জানি আপনিই জিতবেন। হ্যাঁ ঝুমরু, আমিই জিতবো। কেদার, কেদার, আজ থেকে 15 বছর আগে যখন তোমাকে আমি নৌকুর প্রতিযোগিতায় দেখেছিলাম না, তখন মন থেকে একটা প্রার্থনা করেছিলাম যে প্রতিযোগিতা যেন তুমিই যেত। আজও আমি তোমার জন্য প্রার্থনা করব কেদার, যে আজকের প্রতিযোগিতাও যেন তুমিই যেত। তোমার জন্য আমার শুভকামনা রইল। আজকের এই প্রতিযোগিতায় যেই জিতবে তাকে প্রধানবাবু 5,000 টাকা পুরস্কার দেবেন। দাদা চলুন। কেদার, আমি তোমার সাথে কখনো কোনো অন্যায় হতে দেব না। তোমার নৌকো তো আমায় পার করতেই হবে। আজ তোমাকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না।
আজকের এই প্রতিযোগিতার বিজয়ী হলো কেদার মাঝি। जब हौसला बुलंद हो और इरादों में हिम्मत हो, ऊपर से शनि देव की कृपा हो, है कौन सा वह काम जो नामुमकिन हो। এই নিন আমার জরিমানা। এটা আপনি মন্দিরের কোষাগারে জমা করিয়ে দেবেন। এবার আমাকে অনুমতি দিন, আমি চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। শনিদেব, 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 ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমি ভুল করে ফেলেছি শনিদেব। আমাদের ক্ষমা করে দিন শনিদেব, আমাকে আমাকে ক্ষমা করে দিন শনিদেব, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করবো না শনিদেব। দময়ন্তী দেবী, একটা ঘটনা ঘটেছে। ওই চোরেরা যারা মন্দির থেকে চুরি করেছিল তারা সমস্ত জিনিস ফিরিয়ে এনেছে। কোথায় সেই চোর? তারা অন্ধ হয়ে গেছে আর নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাইতে শনিদেবের মন্দিরে গেছে। কেদার, দাঁড়াও কেদার, দাঁড়াও কেদার। সেদিন যখন বাড়ি থেকে আমি চলে গেছিলাম তখন তুমি একবারও আমাকে বাধা দাওনি। যদি বাধা দিতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না কেদার। কিন্তু আমি আর ভুল করব না। আজ আমি তোমাকে তোমার স্ত্রী হওয়ার অধিকারে বলছি কেদার, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। না দময়ন্তী, তোমার স্থান আমার পায়ে নয়, এখানে আমার হৃদয়ে। হে শনিদেব, এই সব আপনার কৃপাতেই সম্ভব হয়েছে। আপনার জন্যই আজ আমার ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হে শনিদেব, আমার আপনার কাছে এই প্রার্থনা যে আমাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটে। শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়!
হে মনুষ্য, সর্বদা আমি তোমাদের সাথে আছি। যখনই তোমরা শ্রদ্ধা আর ভক্তি নিয়ে আমাকে স্মরণ করবে, সর্বদা তোমাদের পাশেই আমাকে দেখতে পাবে।